এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধনতেরাসে ধন সম্পদ বাড়াবেন কিভাবে। জীবনে অর্থ না থাকাই হলো অনর্থ। অর্থাৎ অর্থ না হলে আপনার শিক্ষা অসমাপ্ত বা অর্ধসমাপ্ত থেকে যেতে পারে, বিবাহ বিলম্বিত হতে পারে কিংবা নাও হতে পারে, সন্তানের উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, হতে পারে কেরিয়ারে বড় ধাক্কা। কিভাবে বাড়াবেন আপনার ধন সম্পদ? সৌভাগ্য লক্ষ্মীর বরদান কিভাবে ঝরে পড়বে আপনার উপর? কোন তিথিতে কি পূজার ফলে আপনার সঞ্চিত সম্পদের ধারা বয়ে চলবে আপনার উত্তরপুরুষদের ওপর? প্রথমে এই প্রসঙ্গে মনে পড়ে ধনতেরাস বা ধনত্রয়োদশীর কথা। দীপাবলি বা দেওয়ালির দুদিন আগে এই ধন ত্রয়োদশী বা ধনতেরাস উৎসব পালিত হয় সারা ভারতবর্ষ জুড়ে। এখন বাঙালিরাও এই শুভ দিনটির গুরুত্ব বুঝতে পেরে উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করে থাকে। শাস্ত্রীয় ও প্রচলিত ধারণা অনুযায়ী ওই দিন সোনা রূপো স্টিলের বাসন কেনা হয় ও বিশ্বাস করা হয় যে ওইসব সামগ্রীর মাধ্যমে মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবেন। তবে একটা কথা এই প্রসঙ্গে জানিয়ে দিই, সোনার গয়না নিশ্চয়ই কিনবেন ধনতেরাসের দিন, কিন্তু তার সঙ্গে রূপোর কোনো একটি জিনিস অবশ্যই কিনবেন। কারণ মা লক্ষ্মীর প্রিয় বস্তু হলো সিলভার কালার এবং প্রিয় ধাতু হলো রূপো। এবার এবার কয়েকটা জিনিসের কথা বলছি যেগুলো পারলে এই দিন কিনে ঘরে রাখবেন। যেমন কুবের পুঁটলি। এই বস্তুটি আপনার গৃহে থাকলে আপনার অর্থ সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। কথায় বলে কুবেরের ধন কখনো ফুরায় না। ধনতেরাসে সংগ্রহ করুন কুবের পুঁটলি এবং সাফল্যের উড়ান মেলা শুরু করুন। আরেকটা হচ্ছে কুবের কুঞ্জি। কুবেরের কুঞ্জি আপনার অর্থ যেখানে রাখেন সেখানে প্রতিস্থাপন করুন, অর্থকষ্ট অবশ্যই দূর হবে। আরেকটা হচ্ছে কামধেনু। রৌপ্যবর্ণ বা স্বর্ণবর্ণ এই চমৎকারী বস্তুটি দেখতে গোমাতা ও তার শাবক, কিন্তু এর ফল সুদূর প্রসারী। পৌরাণিক গল্পে আমরা জানি যে ঋষি বশিষ্ঠের কামধেনু লাভের জন্য মুনি বিশ্বামিত্র যুদ্ধ পর্যন্ত করেছিলেন। কামধেনু অর্থাৎ ইচ্ছাপূরণ গাভী। নির্দিষ্ট নিয়ম মেনে এর কাছে কোনো ইচ্ছা জানালে তা পূরণ হয় কিছুদিনের মধ্যে, এবং যে গৃহে এই কামধেনু থাকে অর্থের সংকট তাকে কখনোই গ্রাস করতে পারে না। এটি প্রমাণিত সত্য। ধাতব মুদ্রারক্ষক পেঁচা। মা লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচার পরিচিতি ও প্রচার সেই প্রাচীনকাল থেকে। পিতল ও স্বর্ণবর্ণ কিংবা অষ্টধাতু রঙের এই পেঁচাটি মুদ্রার উপর বসা প্রতিকৃতিতে পাওয়া যায়। আপনার বাড়ি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে বা শ্রীযন্ত্রের পাশে অথবা লকারে কিংবা দোকানের ক্যাশবাক্সের ওপর এই পেঁচাকে স্থাপন করুন। বিশ্বস্ত রক্ষীর মতো সেই সম্পদ কিন্তু সদ্ব্যবহার হবে। শ্রীযন্ত্র। ব্রাজিলিয়ান ক্রিস্টাল দ্বারা নির্মিত এই যন্ত্রটিকে সমস্ত যন্ত্রমের সেরা বলে মনে করা হয়। মা বৈভব লক্ষ্মীর প্রতিরূপ শ্রীযন্ত্র যে গৃহে থাকে সেই গৃহের বাস্তুদোষ শোষণ করে গৃহটিকে ঋণাত্মক শক্তি মুক্ত করে এবং ধনাত্মক ঊর্জা প্রদান করে, ধনাত্মক ঊর্জা বা পজিটিভিটি প্রদান করে। ধীরে ধীরে সেখানে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেখা দেয়। আচ্ছা, এবার হচ্ছে এইসব জিনিসগুলো আপনারা যে কোনো জ্যোতিষী প্রতিষ্ঠান নয়, যেখানে জ্যোতিষী কার্যকলাপ হয় সেখানে হয়তো পাবেন। এখানে বাগবাজারে সিঞ্জিনী জুয়েলার্সে গেলেও পাবেন এই জিনিসগুলো। আজ এই পর্যন্ত।